এবং ওয়া আল্লামাহুল বায়ান, মানুষ যাতে কথা বলতে পারে সেই কথা বলার শক্তি তিনি মানুষদেরকে দিয়েছেন। সেজন্য আপনার আমার এই কথা, এই জবানের মর্যাদা রয়েছে। এই জবানকে যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করে জবানের অমূল্যায়ন করা যাবে না। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, আমাদেরকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে আমার জবান দিয়ে এমন কথা বের না হয় যে কথা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হবে, আল্লাহ রাগ হবে, আল্লাহর গুসা হবে। আপনার আমার জবান দিয়ে সব সময় সুন্দর সাবলীল মোলায়েম কথা বের হতে হবে। আপনার আমার কথা যদি সুন্দর সাবলীল মোলায়েম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার জবানের প্রশংসা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন তার জবান দিয়ে সত্য কথা বলে, ভালো কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় এই বান্দার প্রশংসা করে। ইযা ক্বালা রাব্বু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বান্দা যখন বলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো আইনদাতা নেই, তিনি সবচেয়ে বড়, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। সেজন্য আপনার জবানের মূল্য রয়েছে, আপনার জবানের দাম রয়েছে। আপনার এই জবান দিয়ে যাতে খারাপ অশ্লীল কথা বের না হয় সেদিকেই আপনাকে মনোযোগী দিতে হবে। আপনার কথা, আপনার এই জবান দিয়ে যাতে মন্দ কথা, ফাহিশা কথা বের না হয় সেদিকে আপনাকে সিনসিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, মুমিন কখনো লানতকারী হতে পারে না। আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করে তারা কখনো লানতকারী হবে না, তারা কখনো অশ্লীলভাষী হবে না। লাইসাল মুমিনি আলা তাআতি ওয়ালাল ফাওয়াহিশি ওয়ালাল বাগি, মুমিন কখনো লানতকারী, ফাহিশা কথাবার্তা বলাকারী, মুমিন কখনো সীমা লঙ্ঘন হবে এমন কথা বলার মানুষ হবে না। সেজন্য যেহেতু আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহ তাআলার প্রতি আমরা যেহেতু সবার ঈমানদার বলে আমরা বিশ্বাস ঈমান আনয়ন করেছি, সেজন্য আমাদের উচিত হচ্ছে সর্ব অবস্থায় আমাদের কি সুন্দর কথা বলতে হবে। যে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, যে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যায়, সেই রকম কথাই আমাদেরকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মধ্যে যদি তুমি সুন্দর সুন্দর কথা বলো, তোমার জবানের পবিত্রতা যদি তুমি ধরে রাখো, তোমার কথাগুলো যদি হয় শুধু আমার জন্য, আমার নাম, আমার প্রশংসা করার জন্য যদি তোমার জবানটা ব্যবহার করো, তাহলে শুনে রাখো দুনিয়ার জমিনে যত বড় মোটিভেশনাল স্পিকার থাকো সবার থেকে উত্তম কথা হবে তোমার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তার কথার চেয়ে কার কথা উত্তম হবে, তার মোটিভেশনের চেয়ে কার মোটিভেশন উত্তম হতে পারে? যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করে, যে মানুষদেরকে আল্লাহ তাআলার বরত্বের কথা বলে আর নিজে নেক আমল করে, ভালো আমল করে, আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীর মধ্যে একজন। সেজন্য মাশাআল্লাহ হাজিরিন, আমাদেরকে সব সময় গভীরভাবে চিন্তা করে দেখতে হবে, আজকে যে কথাবার্তা আমরা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জবান দান করেছেন, এই জবানটা আমরা কিভাবে ব্যবহার করছি সেই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে থাকে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে থাকে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালিয়াকুল খাইর, সে যেন মানুষের সাথে উত্তম কথা বলে, আউলা ইয়াসুর, অথবা সে যেন তার জবানকে চুপ রাখে, জবান বন্ধ রাখে। আমরা বলতে চাই, সমাজের মধ্যে চলতে গিয়ে, সমাজের মধ্যে বসবাস করতে গিয়ে মায়ের হবে, হেফাজত হবে,
মানুষের সাথে কথাবার্তা বলতে হবে, মানুষের সাথে কথোপকথন করতে হবে, সেই সময় আপনাকে সুন্দর সুন্দর কথা বলতে হবে, সেই সময় আপনাকে মুলায়ম ভাষায় ব্যবহার করতে হবে। আপনার ভাষা যাতে নোংরামি না ছড়ায় সেদিকেই আপনাকে নজর রাখতে হবে। আপনার ভাষার মাধ্যমে যাতে মানুষ কষ্ট না পায় সেদিকেই আপনাকে ফলো করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়ুদলামামুলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বাকে সংযত রাখতে পারে, তার দুই উরাদের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানকে যদি সংযত রাখতে পারে, তাহলে আমি আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হব। মাশাআল্লাহ, দিন গভীর মনোযোগ দিন। আজকে আপনার ক্ষমতা থাকার কারণে, আপনার শক্তি থাকার কারণে আপনি যেভাবে কথা বলার ইচ্ছা সেভাবেই বলতেছেন। ইসলাম আপনাকে বলেছে তুমি বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার স্যাক্রিফাইস, আমার কুরবানি, আমার জীবনের সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আপনি এই কথা না বিশ্বাসী হয়ে আপনার অহংকার, আপনার শক্তির কারণে যেভাবে মন চায় সেভাবেই আল্লাহর দেওয়াই নিয়ামত কি আপনি ব্যবহার করতেছেন। কিন্তু উচিত ছিল আপনার এই নিয়ামতকে আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সন্তুষ্ট হয় সেজন্যই আপনার এই জবানকে আপনি ব্যবহার করবেন। শুধু তাই নয়, আজকে যদি এই জবানকে সুন্দরভাবে ব্যবহার না করেন, সুন্দরভাবে জবানকে ব্যবহার করতে ব্যর্থ হন, তাহলে মনে রাখবেন আপনার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইস্তাকিমু ঈমান আবদাহু হাত্তা ইস্তাকিমু কলবাহু। ততক্ষণ পর্যন্ত মানুষের ঈমান মজবুত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার অন্তর দিয়ে ঈমান আনবে না। আর অন্তর ঈমান ততক্ষণ পর্যন্ত মজবুত হবে না, শক্ত হবে না, খাঁটি হবে না যতক্ষণ পর্যন্ত লা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমু লিসানুহু, তার জিহ্বা যতক্ষণ পর্যন্ত পবিত্র হবে না। অতএব সমাজে চলতে গিয়ে, ফিরতে গিয়ে, সমাজের মধ্যে কথোপকথন করতে গিয়ে মানবতার দাবি হচ্ছে, মানুষের কল্যাণের দাবি হচ্ছে, মানুষের সাথে আমাদেরকে সুন্দর ব্যবহার করতে হবে, আমাদেরকে উত্তম ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার আমাদেরকে উপহার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, কাউলুম মারুফুন ওয়া মাগফিরা। তুমি মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলো, অথবা মানুষদেরকে তুমি ক্ষমা করে দাও।